হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ সুন্দর আছেন। আপনাদের কাজগুলো অনেক সুন্দর হচ্ছে। আর যারা এখন পর্যন্ত বাড়ির কাজগুলো জমা দেননি বা আপনারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তাদেরকে আসলে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাজগুলোকে দ্রুত জমা দেওয়ার। এবং আসলে আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলেছে যে ভিডিওগুলো আমার এই ফেসবুক পেজে আপলোড করে দেওয়ার জন্য। আসলে আমি এটা কি আপলোড করে দিব কিনা আসলে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। আসলে আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই টপিকটাতে আমরা চলে যাই। আজকে আমরা টপিকটা দিয়ে আলোচনা করব হচ্ছে আমাদের ডিজাইনের ভিতরে যে ফন্ট এবং আইকন গুলা নিয়ে কাজ করা হয় এই অংশগুলা নিয়ে। যদি আমরা বিভিন্ন ধরনের আইকন আইকন ব্যবহার করতে চাই, দেখেন আইকন গুলো ব্যবহার করার জন্য দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আইকনিট, ফ্লাড আইকন, ফন্ট অসাম, গুগল মানে গুগল ফন্টের এবং ভেকটিসিতেও আমরা বেশ কিছু আইকন আমরা কিন্তু পেয়ে থাকি। ভেকটিসিতেও আমরা কিন্তু বেশ কিছু আইকন পেয়ে থাকি, যেমন এটা হচ্ছে আমাদের ফ্লাড আইকনের যে আইকন। এখানে আমরা সব ধরনের আইকন পেলে, সাপোজ মনে করেন আমরা একটা ডিজাইন করতে গেলে আমাদের যে আইকনগুলো সাধারণত কমনলি লাগে সেই আইকনগুলো দেখেন হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন হতে পারে, যেমন কল আইকন, লোকেশন আইকন বা ফোন আইকন। আমরা যদি ফোন আইকনটা আমরা এই ফাঁকে ইলাস্ট্রেটরটা একটু মাঝখান থেকে ওপেন করে নিই। আমরা যদি ফোন আইকনটা যদি আমাদের প্রয়োজন হয়, যদি আমরা এটা ফ্ল্যাট আইকনে দেখি, যে দেখেন আমরা ফোন আইকনটা আমরা এখানে বিভিন্ন ধরনের ফোন আইকন পাচ্ছি একাধিক। সাপোজ আমরা এই আইকনটাকে ইউজ করব এবং এই আইকনটা দেখেন আমরা কিন্তু এসভিজি যেটা আসলে এডিটেবল সেই ফরম্যাটটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কিন্তু পিএনজির যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা কিন্তু পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা তিনটা স্টাইলে কিন্তু আমাদের এই ফর্ম মানে আইকনটা কিন্তু আমরা পাবো। যদি আমরা পেয়ে থাকি তাহলে তিনটা স্টাইলে পেয়ে থাকি বা পাবো। এখন সেম ভাবে যদি আমরা এখানে যদি ফোনের আইকনটা যদি আমরা দেখি ফ্ল্যাট আইকনের ভিতরে, সরি এটা হচ্ছে আইকন 8, এখানে যদি আমি ফোন আইকনটা দেখি দেখেন এখানে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের ফোন আইকন আছে। আমরা যদি এই আইকনটার কথা চিন্তা করি, দেখেন এই আইকনটা আমি কি করলাম, ডাউনলোড করলাম। এই আইকনটা যদি আমি ডাউনলোড করি দেখি আসলে ডাউনলোড করলে ফ্রি ফর লিংক ডাউনলোড। এখন আসলে ডাউনলোড এটা পিএনজি 50/50। আমি যদি এসভিজি নিতে চাই, দেখেন এসভিজিটা কত সাইজ বা কত সাইজে আমি নিব সেটা এখানে দেওয়া আছে। পিডিএফ বা ফেভিকন হিসাবে আমি যদি নিতে চাই সেক্ষেত্রে আমি কিন্তু এটা কিন্তু পারবো, এবং এসভিজি ইম্বেডেড মানে এটা ওয়েবসাইটে ইউজ করার জন্য যদি আমি চাই সেটা আমি কিন্তু পারতেছি। কিন্তু কথা হচ্ছে আপনি যদি এইটা ইউজ না করে আপনি একটা কাজ করতে পারেন যেটা আসলে খুবই সিম্পল। যে কোনো ডিজাইনে করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের এই আইকনের দেখা যাচ্ছে যে আপনি জানেন যে আপনার এই আইকনটা নামটা হচ্ছে কি ফোন, এই ফোনের আপনি এই আইকনটা পাচ্ছেন। সেম ভাবে আমরা যদি ফ্লাড আইকনে ফন্ট অসামে যাই, ফন্ট অসাম এমন একটা আইকন ফন্ট, এখানে যদি আপনি যান, গিয়ে যদি দেখেন নিচের দিকে আপনি নামলে আপনি অনেক আইকনের আপনি লিস্ট আপনি দেখতে পারবেন ইউটিউব। তারপরে এটা এখানে ব্র্যান্ডের আইকন গুলো দেখা যাচ্ছে। এমনকি এখানে যদি আপনি ফোন লিখে যদি সার্চ করেন, এখানে অসংখ্য ফোনের স্টাইল আপনি কিন্তু পাবেন। অসংখ্য ফোনের স্টাইল কিন্তু আপনি পাবেন এইখানে। কিছু অংশ হচ্ছে পেইড এবং কিছু অংশ হচ্ছে আপনার হচ্ছে কি ফ্রি। দেখেন এই যে ফন্ট অসামের যে আইকন গুলো আছে, দেখেন এখানে বিভিন্ন রকমের সলিড, রেগুলার, বিভিন্ন স্টাইলের আছে। আপনার কাজটা হচ্ছে যখনই আপনি ফন্ট অসামে আসবেন এবং এই আইকনটা দেখেন, এই আইকনটার কিন্তু আগে ডাউনলোড এসভিজি ফাইল, দেখেন এখানে কি বলছে, ডাউনলোড এসভিজি ফাইল যদি আপনি করতে চান, মানে যদি আপনি এই আইকনটাকে কালার ওয়াইজ করতে চান, মানে কালার করে যদি আপনি এই আইকনটা ইউজ করতে চান, সেক্ষেত্রে দেখেন রেগুলার, সলিড ইত্যাদি আকার যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনার কি প্রয়োজন হচ্ছে, আপনার এসভিজি ডাউনলোড করার প্রয়োজন হলে আপনাকে কি করতে হবে, পে করতে হবে $99 পার ইয়ার। কিন্তু আপনি চাইলে এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কিভাবে ফ্রিতে ইউজ করবেন, আপনি যদি ফন্ট অসাম দেখেন গেট ফর ফ্রি, এইখানে গেলে আপনি গেট ফর ফ্রিতে গেলে দেখেন এইখানে আপনি
ফ্রি ফর ডেস্কটপ অ্যাপ বা ফ্রি ফর ওয়েবসাইট এখানে অনেকগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে ফ্রি ফর কি করবেন, ফ্রি ফর হচ্ছে ডেস্কটপ অ্যাপের জন্য আপনি এটা ডাউনলোডের জন্য আপনি ক্লিক করে দিবেন। তখন আপনি কিন্তু এটা ফন্টটা কিন্তু আপনার কি বলে স্টার্ট ডাউনলোড, দেখেন ডাউনলোড ফর কি ডাউনলোড দ্য ফন্ডাসম ফাইল। আচ্ছা আমরা এটা কি করলাম, ফন্ডাসম ফাইলটা আমরা ডাউনলোডের জন্য দেখেন এই যে এখন একদম এইখানে চলে আসছে ফন্ডাসম ফাইল আপনার ফ্রি ফর ডেস্কটপ ফ্রি ফর ওয়েব। আমরা ফ্রি ফর ডেস্কটপের জন্য নিব, কারণ আমরা বিভিন্ন সময় ইউজ করব সেই কারণে। দেখেন এই যে আমি এটা ডাউনলোড করলাম, এখন জাস্ট আপনার কাজটা হচ্ছে কি, আপনার কাজটা হচ্ছে ফন্ডাসমের এক্সট্রাক্ট করা, এবং এক্সট্রাক্ট করার পরে আপনি ফন্ডাসমে এক্সট্রাক্ট করার পরে আপনার কি হবে, দেখেন এইখানে এই ফন্ডাসমের 6.2 দেখেন ওটিএফএস নামে একটা মেটাডাটা খুলে যাবে, এবং এইখানে দেখেন ফ্রি ফর সলিড আপনার 3টা ফন্ট পাবো, টোটালি 3টা স্টাইলের ফন্ট পাবো। আপনি পেইড যদি থাকে তাহলে পেইড আপনি পাবেন হচ্ছে 4টা, আপনি 3টা ফন্ট পাবেন। জাস্ট খালি এটা রাইট ক্লিক করে যদি ইনস্টলের উপর ক্লিক করে দেন তাহলেই কিন্তু দেখেন এই যে আপনি যদি এখানে ইনস্টলের উপর ক্লিক করেন তাহলেই আপনার এই ফন্টটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা এই ফন্টের ব্যবহারটা কিভাবে করব, এই ফন্টের ব্যবহার যেটা আমরা এটা এইভাবে করতে হয়। দেখেন সাপোজ আমরা দেখেন আমরা বিভিন্ন টাইপের বা বিভিন্ন আকৃতির বিভিন্ন সময় ফন্ট ইউজ করি এবং বিভিন্ন জায়গাতে ডাউনলোড করি। কিছু ফন্ট কখনো ছোট হয় কখনো বড় হয়, আবার কিছু চওড়া হয়। এই ফন্টগুলো সঠিক একটা মাপে নেওয়ার জন্য আপনি চাইলে এই ফন্ট অসমটা আপনি প্রপারলি ইউজ করতে পারেন। যেমন সাপোজ আমি এইখানে কি লিখলাম, আমি এখানে এইরকম ফন্ট অসম ইউজ করে আমি বেশ কিছু ফন্টের নাম নিয়ে নিলাম, বা যেমন আমাদের যে আইকনগুলো আমাদের প্রয়োজন হয় বেশি, যেমন হচ্ছে আমার কি কি আইকনের প্রয়োজন হয়, আমরা অলরেডি আমরা ফোনের আইকন পেয়ে গেছি। আমাদের এখন দেখি কলের আইকন কোনো কিছু পাওয়া যায় কিনা। দেখেন এই যে কলের এইটা আমরা ইউজ করতে পারি। দেখেন এই ফোনের উপর এসে নামটার উপর এসে যদি একটা ক্লিক দেন এটা অটোমেটিক কপি হয়ে যাবে। আমরা দেখেন আহ, এইখানে এটাকে আমরা বেশ কয়েকটা কপি করে নিই। দেখেন আমরা এখানে কপি করে নিলাম, এই আইকনটা নিলাম, এখান থেকে আমি আরো কিছু আইকন নেই, যেমন হচ্ছে ম্যাপ। ওকে আমি এই আইকনটা চাচ্ছিলাম, ম্যাপের এই আইকনটা আমার প্রয়োজন, নিয়ে নিলাম, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে আমার কি দরকার, সাপোজ মনে করেন আমার ওয়েবসাইটের জন্য আমার গ্লোব দরকার, এই গ্লোবটা এখানে আছে কিনা, এই যে গ্লোব, গ্লোব নিয়ে নিলাম। দেখেন প্রত্যেকটা ফন্ট কিন্তু প্রত্যেকটা ফন্টের সাইজ কিন্তু 12, কারণ আমি প্রত্যেকটা আইকন যখন আমি নিব তখন প্রত্যেকটা আইকনই কিন্তু কি হবে 12 আকারে, মানে 12 মানে একই সাইজে কিন্তু থাকবে। এখন এই জায়গায় মজার বিষয় হচ্ছে আপনি ফন্ট অসামটা যদি লিখে সার্চ করে দেখেন এইখানে ফন্ট অসামের বেশ কয়েকটা পার্ট আছে, মানে 4টা টোটাল 5টা আছে, আপনাদের হয়তো 3টা থাকবে। দেখেন এইটা যদি আমি রেগুলারটা ইউজ করি, দেখেন আমি রেগুলার ইউজ করলে আমার আহ, এইখানে দেখেন আমি এই যে ফন্টের সাইজটা বড় করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মানে আইকনগুলোর সাইজটা বড় করে নিলাম। দেখেন আমি আমার প্রত্যেকটার ফন্টের সাইজ কিন্তু 34 এবং একই সাইজে কিন্তু হবে। এখন মজার বিষয় হচ্ছে দেখেন আমার এই আইকনের প্যাটার্নটা পছন্দ হয়নি, আমি উপর থেকে দেখেন থিন করে নিলাম, আবার লাইট করে নিলাম, আবার রেগুলার করে নিলাম, না আমার রেগুলার জন্য সলিড করে নিলাম। দেখেন আমার কিন্তু আমি 3টা স্টাইলে কিন্তু পেয়ে গেছি। আমার সেম ভাবে দেখেন এইটাও সেম ভাবে জাস্ট কি করব, সেম ভাবে এই ফন্টটার উপর যদি এসে ক্লিক করি দেখেন অটোমেটিক্যালি আমার ফন্ট আসাম এটা চলে গেছে। এখন এইটার এবং এইটার ভিতরে একটু পার্থক্য যদি আপনার না হয়, দেখেন আপনি যদি এটার প্রয়োজন হয় এটাও নিতে পারেন এবং রেগুলারও নিতে পারেন। এখন আপনি চাইলে এইটা এই যে ম্যাপের যে লোকেশন এটাও আপনি নিতে পারবেন। আবার আপনি এইটাও এই যে আমি একই সাইজে দেখেন সবগুলো কিন্তু একই সাইজের, তার মানে আপনার ছোট বড় হওয়ার কোনো সুযোগ নেই।
এখন আপনি এখান থেকে আপনি কি করতে পারেন, সলিড দেখেন এই যে আমি এটা সলিড ইউজ করলাম। আমি যদি রেগুলার ইউজ করতে চাই রেগুলার, আমি যদি থিন ইউজ করতে চাই থিন, আমি যদি হচ্ছে লাইট ইউজ করতে চাই লাইট, আমি দেখেন এটাকে যদি সলিড ইউজ করতে তাহলে সলিডটা কেমন, দেখেন এটা হচ্ছে সলিড। আবার এটা যদি আমি থিন, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এই ৪টা স্টাইলে কিন্তু আমি কিন্তু পাইতেছি। এবং মজার বিষয় হচ্ছে সবগুলা একই সাইজের হয়ে গেছে। সবগুলো একই সাইজের হয়েছে, আমাকে সাইজ ছোট বড় করা নিয়ে কোনো সমস্যা নাই। এমনকি এটা গ্লোব, এটা এডিটেবল। আপনি যদি চান যে আপনি এইখানে স্পেস দিয়ে ASIA এশিয়া দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু এশিয়ার গ্লোব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি দেখেন এটা যদি এডিট করে যদি আপনি চান যে হচ্ছে আপনি AFRICK, দেখেন আফ্রিকা কিন্তু হয়ে গেছে। আবার এইখানে আপনি চাচ্ছেন এটাকে এডিট করে অন্য কিছু ইউজ করা, বা আপনি এখন চাচ্ছেন আপনি ফন্ট অসমে আপনি এই আইকন গুলা ইউজ না করে আপনি সাপোজ মনে করেন যে আমি ফেসবুক লিখলাম, ফেসবুক লিখলাম, দেখেন ফেসবুকে কিন্তু আমার কি আসে নাই, আমার ফেসবুক কিন্তু বুক আসছে কিন্তু ফেসবুক আসে নাই। দেখেন এই ফেসবুকের নামটা কোথায়, আপনার এখানে কি দেওয়া আছে, এখানে নামটা কি দেওয়া আছে, দেখেন কি বলা আছে, ফেসবুক ডট এফ, নর্মালি ফেসবুক, তারপরে হচ্ছে নর্মালি ফেসবুক এবং ফেসবুক স্কোয়ার। আচ্ছা, আমরা ফেসবুক স্কোয়ার এইটা আমরা দেখি এটাতে আমরা পাই কিনা। না, আমরা এটাতে পাই নাই। সলিডে সলিডে দিয়ে দেখি, সলিডেও পাইলাম না। এখন ফন্ট অসমের আরো একটা ফন্ট আছে এই উপরে, দেখেন আমি কিন্তু এবার কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এবার আমার এটারও প্রয়োজন নেই, দেখেন এইটা আবার একটা ভার্সনই আছে। ওকে, ফন্ডাসামের আমি সেকেন্ড পার্টটা যদি আমি খেয়াল করি, দেখেন আমার এইটা আছে, এইটার পরে ডট এফ দেওয়া ছিল, ডট এফ দেওয়া ছিল, আমার এটা রেগুলার দেওয়া আছে। আমি দেখি এটা কি হ্যাশট্যাগ ফেসবুক এফ দেওয়া আছে। ওকে, ফেসবুক এফ। আচ্ছা, এটা যদি আমি উপরের ফন্টটা দিয়ে দেখি ব্র্যান্ডের নাম, দেখেন আমার কিন্তু এই ফেসবুকের নামটা কিন্তু চলে আসছে। এমনকি আমি যদি আরো যদি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এই যে ফেসবুকের এই লেখাটাকে যদি আমি কপি করে নিলাম, দেখেন এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, দেখেন এটা কিন্তু এখন কিন্তু কি আসে নাই, এখন কিন্তু আগেরটা আসে নাই। তার মানে আমার জাস্ট খালি এটা পরিবর্তন করে দিয়ে আমি যদি এটা অন্য কোনো আকৃতিতে নেই, মানে এটা যদি জাস্ট খালি পরিবর্তন করি, এবং পরিবর্তন করলেই কিন্তু এটা এইভাবে কিন্তু পরিবর্তনযোগ্য, এবং প্রত্যেকটাই কিন্তু আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো। যেমন এটা আমি সলিডে ইউজ করলাম, ঠিক সেম ভাবে এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, যাদের কাছে আমি আপনাদের যাদের কাছে বলবো যে যারা আপনারা এই পেইডের ফন্টটা নিতে চান, ফন্টাসমের এই পেইড ফন্টটা নিতে চান, এটা আসলে আপনি পেইড ফন্টটা, ফ্রি ফন্ট আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রি ফন্টে আপনি সবকিছু আপনি ইউজ করতে পারবেন না, এবং সবকিছু আপনার অ্যাভেলেবেল নেই। পেইডে আপনার সবকিছুই মোটামুটি অ্যাভেলেবেল, জাস্ট খালি মনে রাখলে আপনার হয়ে যাবে। যারা এই ফন্টটা আমার কাছ থেকে ফ্রিলি নিতে চান বা ফ্রি পেতে চান, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন আসলে কোনো কিছুই কেউ ফিরিয়ে দেয় না। আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের এখানে আমার একটা ফেসবুক পেজ আছে এবং একটা ফেসবুক গ্রুপ আছে, এবং সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা এই ইউটিউব চ্যানেলে আপনার এই ফেসবুকে গিয়ে যদি আপনারা ফেসবুকে যান, ফেসবুকে গেলেই দেখেন এখানে অনেক ধরনের ভিডিও আছে এবং গ্রুপ আছে। এই গ্রুপে অবশ্যই যদি আপনি কত 500 মেম্বারকে যদি, অথবা আপনি 100 মেম্বারকে যদি আপনি কি করেন, ইনভাইট করেন, আপনি 100 মেম্বারকে ইনভাইট করে আমাকে যদি এই পেজে ইনবক্সে করে পাঠান, এই পেজে যদি ইনবক্স পাঠান, দেখেন এমএস অফিসিয়াল এই পেজে যদি আপনি ইনবক্স করেন, তাহলে আপনার মেল অ্যাকাউন্টে আহ, এই যে পেইড ভার্সনটার ফন্টটা আছে, এই পেইড ভার্সন ফন্টটা আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। অবশ্যই আপনাকে ইনভাইট করতে হবে, ইনভাইট না করলে আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। অনুরোধ করবেন না, কারণ কেউ কোনো কিছু ফ্রি দেয় না, আর ফ্রি জিনিসের স্বাদ কম। তাই অবশ্যই আপনাকে এটা করতেই হবে যদি আপনি ফ্রি ফোনটা পেতে চান। আর এই ফোনটা অবশ্যই গ্রহণযোগ্য,
সকল ক্ষেত্রে। এমনকি আপনি এটা মজার বিষয় হচ্ছে যে আপনি হয়তো আপনার কাছে এটা এডিটেবল আছে, এডিটেবল এর আপনার আর এখন আর প্রয়োজন নাই। আপনি সাথে সাথে ক্রিয়েট আউটলাইন করে দিলে তখন কিন্তু এটা কি হয়ে গেল, এটা কিন্তু তখন শেপে পরিণত হয়ে গেল। এবং এটা আপনি আপনি ইচ্ছা মতো কালারও করতে পারবেন। দেখেন এটা কিন্তু এখন শেপে পরিণত হয়ে গেছে। দেখেন রিলিজ কম্পাউন্ড পাথ বলেন বা রিলিজ যেটাই বলেন না কেন, দেখেন এটা কিন্তু আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। বাট এটা আমার এখন কিন্তু এটা একদম শেপ, এটা কিন্তু আর ফন্ট নাই, এটা এডিটেবল কিন্তু আর নাই। কিন্তু এগুলো যেরকম এডিটেবল, তাই আপনারা আপনাদের ডিজাইনের সুবিধার্থে বা ডিজাইন দ্রুত করার জন্য আপনারা অবশ্যই যদি 100 জন করে আমার এই পেজে এবং হচ্ছে গ্রুপে যদি ইনভাইট করেন, তাহলে গ্রুপে ইনভাইট করে আপনি আমাকে এই পেজে মেল করে পাঠান। মেল করলে আমি আপনাকে এই কাঙ্ক্ষিত ফন্টাসমের ফন্টটা আমি আপনাকে দিয়ে দেবো, যেটা আসলে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ববহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।